রাসূলুল্লাহ দুই নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে মুনাফিকরা নির্মম ভাবে শহীদ করেছে। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক কি? আল্লাহ পূর্বেকার যুগ থেকে तमाम নবীদের আল্লাহ এই দিনেতে এটা একটা সাইড জেনে রেখে দেন। প্রথম সাইড কি? আল্লাহ রাসূলের নাতি কারবালার যুদ্ধ হয়েছিল দুটো কারণে। আল্লাহ রাসূলের নাতি ইমামে হুসাইনের সঙ্গে ইমামে হাসানের সঙ্গে এজিদের শত্রুতার কারণ হচ্ছে দুটো কারণে। কটা কারণ বলেন? দুটো কারণ। এক নাম্বার, আল্লাহ রাসূলের নাতি ইমামে হাসান রাসূলুল্লাহ বললেন আমার ইন্তেকালের পর খলিফা তন্ত্র থাকবে 30 বছর। কত বছর? ঠিক আছে বেটা, এই মাইক্রোফোন ঠিক আছে? জেনে রাখে আল্লাহ পাক হযরতে ইমামে হুসাইন এরকম ভাবে আল্লাহ রাসূলের নাতি নওসায় রাসূল ইমামে হুসাইন তিনি কি করলেন? ইমামে হাসানের সঙ্গে প্রথম দ্বন্দ্বের কারণ কি? এক নাম্বার, প্রথম দ্বন্দ্বের কারণ হচ্ছে ইমামে হাসানের সঙ্গে খলিফা তন্ত্রের কারণে। রাসূলুল্লাহ বললেন আমার ইন্তেকালের পর 30 বছর খলিফা তন্ত্র থাকবে। কত বছর? 30 বছর। এই 30 বছর মুসলিম জাহানের খলিফা হলেন হযরতে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর খলিফা হলেন হযরতে আবু বকর। তিনার ইন্তেকালের পর খলিফা হলেন হযরতে উমর ফারুক। তারপরে হযরতে উসমান। তারপরে হযরতে শেরে আলী। শেরে আলীর পর 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। 6 মাস। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহ রাসূলের বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। তাই ইমামে হাসানের সঙ্গে এজিদের একটা প্রথম দ্বন্দ্বের কারণ। 2 নম্বর, মদিনার এক সুন্দরী নারী ছিল যাকে বিয়ে করার জন্য সবাই পাগল ছিল। সবাই তাকে বিয়ের প্রস্তাব পাঠায়। এজিদও বিয়ের প্রস্তাব পাঠায়। ইমাম হাসান হুজুরও বিয়ের প্রস্তাব পাঠায়। দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে এদিকে এজিদও বিয়ের প্রস্তাব পাঠায়। সেদিনে জায়েদা মনে মনে করেছিল আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহ জান্নাত পেয়ে যাব। জোরে বলে। তাই সে সিলেক্টেড করলো না, কোনো উপায় নাই, আমি ইমামে হাসানের সঙ্গে আমি আজকের দিনে যাই, আমি বিয়ে যদি করতে হয় ইমামে হাসানকে বিয়ে করব। তাই দুটো কারণে শত্রুতে এসে দাঁড়িয়ে গেল। কটা কারণ? দুটো। একটু মুখ দিয়ে কথা বলে। কটা? দুটো। এক নাম্বার কি? এক নাম্বার হলো খলিফা তন্ত্র। 2 নম্বর নারী তন্ত্র। এই খলিফা তন্ত্র জেনে রাখেন। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ মারওয়ান বলে এক ব্যক্তি ছিলেন, তাকে সিলেক্টেড করলেন, যাও তুমি যেমন করে খুশ এই ইমামে হুসাইন বড় ভাই ইমামে হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠাও। তাই মারওয়ান কি করলো? এক দুশ্চরিত্রা নারী যার নাম ছিল মাইমুনা, তাকে ফিক্স করলো, চলো তুমি আজকের দিনে এই মাইমুনার কাছে যে বলে তুমি যদি ইমামে হুসাইনকে ইমামে হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠাতে পারো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক পুরস্কার করব, তুমি এখান থেকে চলে যাও, ইমামে হাসানের কাছে চলে যাও। আস্তে আস্তে করে ইমামে হাসানের কাছে চলে গেলেন। ইমামে হাসানের স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল হাসনা বানু, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জায়েদা। প্রথম স্ত্রী হাসনা বানুকে যে বলছে তুমি যদি হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠাতে পারো, এর বিনিময়ে তোমাকে অনেক পুরস্কার করা হবে, ভালো বাড়ি দেয়া হবে, কোটি টাকা দেয়া হবে, তুমি কি রাজি? হাসনা বানু বলে না, আমি এতে রাজি নই। আবার দ্বিতীয়বার বলে তবে ঠিক আছে যাও। হাসনা বানুকে দিয়ে জায়েদার কাছে চলে গেছে। কার কাছে?
জায়েদার কাছে যে বলে জায়েদা তোমার স্বামীর কাছ থেকে এসেছি, তুমি যদি তোমার স্বামীকে মারতে পারো এর বিনিময়ে তোমাকে অনেক অনেক পুরস্কার করবো। আই যদি তুমি এজিদকে বিয়ে করতে তাহলে তোমায় এই ভাঙা বাড়িতে থাকতে হতো। যাও তোমায় যদি মানতেই হয় তুমি ইমামে হাসানকে যাও, ইমামে হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠাও। আস্তে আস্তে করে একদিন অতি শীঘ্রই জায়েদাকে এজিদের পক্ষে নিয়ে নিল, অর্থাৎ ইমাম হাসানের দ্বিতীয় স্ত্রী জায়েদা আস্তে আস্তে করে চলে আসলেন। গভীর রাত্রে একদিন ইমামে হুসাইন ঘুমাচ্ছে, জায়েদা কি করলেন, ওই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিলেন। কি মিশালেন? বিষ। যেই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিলেন, ইমামে হাসান গভীর রাত্রে উঠে পানি পান করলেন। যেই পানি পান করলেন, ইমামে হাসান পানি পান করে তিনি দেখতে পান পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান লক্ষ্য করে দেখতে পেলেন, যাও তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। ইমামে হাসান হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে গেলেন, নানা জানের ওসিলা দিয়ে হুজুর আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ হুজুরকে প্রথমবার সুস্থতা দান করলেন। জোরে বলেন। ইমামে হাসান প্রথমবার ভালো হয়ে গেল। নেক্সট এদিকে মাইমুনা বারবার করে ইমামে হাসানকে মারার একটা চক্রান্ত করে আবার জায়েদার কাছে আসে। দ্বিতীয়বার আঙ্গুর ফলের মধ্যে বিষ মিশানো হলো। আঙ্গুর ফলের মধ্যে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো নাই। জায়েদা মনে মনে করে হারে আজ এই আঙ্গুর ফলে কোন যাই বলে তুমি এই আঙ্গুর ফলগুলোকে খাওয়াও। একটা করে ইমামে হাসানের কাছে চলে গেল, বলছে তুমি একটা আঙ্গুর ভক্ষণ করো। ইমামে হাসান বলছে আগে তুমি খাও। জায়েদা জানতো যে এই আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, তিনি যেগুলোতে বিষ মিশানো নাই একটা করে ওই আঙ্গুর খেতে লাগলেন। এদিকে হাসনা বানু জায়েদা ওই আঙ্গুর খেতে লাগলেন। ইমামে হাসান মনে মনে করছে তাহলে আঙ্গুরে কিছু নাই। ইমামে হাসান আবার কি করলেন, ওই আঙ্গুর খেতে লাগলেন, বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন। ইমামে হাসান আবার পেটের যন্ত্রণা শুরু হলো। হুজুর সহ্য করতে পারলেন না, নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ হুজুরকে দ্বিতীয়বারও সুস্থতা দান করে দিলেন। জোরে বলে। এটা হচ্ছে ইমামে হাসানকে আল্লাহ দ্বিতীয়বারও সুস্থ করে দিলেন। তৃতীয়বারের বেলায় শুনছেন তো, খুব মনোযোগ দেখেন। তৃতীয়বারের বেলায় সবাই হাল ছেড়ে দিল, বলছে যাই ইমামে হাসানের কাছে চলে এসছে। ইমামে হাসানের কাছে এসে ইমামে হাসান 2 বছর যাবত বাইরে চলে গেলেন। 2 বছর পর আবার একদিন দেশের গ্রামের মাটিতে ফিরেছে। তিনি বড় স্ত্রীর হাতে ছাড়া কারুর হাতে খেতেন না। বড় স্ত্রীকে বলে গেল জায়েদার বাড়িতে আমি ঘুমাতে যাচ্ছি, যখন জায়েদা ঘুমিয়ে পড়বে টেবিলের মধ্যে 1 গ্লাস পানি রেখে দিয়ে চলে আসবে, যাতে জায়েদা বুঝতে না পারে। ইমামে হাসান গভীর রাত্রে উঠে পানি পান করবে, হুজুরের অভ্যাস এটা। সেদিনেও জায়েদা টাকার লোভে পড়ে ঘুম হচ্ছিল না। মাইমুনা জায়েদাকে লোভ দেখাতে লাগে, টাকার লোভে ঘুম হচ্ছিল না। টাকার লোভে পড়ে এদিকে কি করলো, মাইমুনা আবার লোভ দেখায়। তৃতীয়বার জোহরা বিষ মিশানো হলো, আর সহ্য করতে পারে না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, যাই তৃতীয়বার পানি পান করলেন। পেটের যন্ত্রণা পূর্বে যা হচ্ছিল তার দ্বিগুণ বেড়ে যেতে লাগলো। ইমামে হাসান আস্তে আস্তে করে হাউ হাউ করে কাঁদে। যাই বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠালেন, পুত্র কাসিমকে ডেকে পাঠালেন। ইমামে হুসাইন ছুটে আসে, ভাই আপনি তো কারুর সঙ্গে খারাপ ব্যবহার করেন না, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে আপনি তার অনুমতি দেন, আমি তার গর্দানকে জুদা করে দিই। ইমামে হাসান বলেছিল, ভাই হুসাইন শুনে রেখে দাও, আমি তাকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছি, তুমিও তাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। জোরে বলে। ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই পানির গ্লাসটাই 1 গ্লাস পানি ঢাললেন। এত বিষ মিশানো ছিল, পানি গ্লাসটা যেই মুখে তুললেন, ইমামে হাসান কষ্ট করে উঠে ইমামে হুসাইনের হাত থেকে
পানিটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। মাটিতে পানিটা এক জায়গায় পড়লো, এত বিস্মিসানে ছিল, যেই জায়গায় পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠল। ইমামে হাসান সহ্য করতে পারে না, যাই আজকের দিনে যাই আল্লাহ রাসূলের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই ঠিক আছে, আস্তে আস্তে দেখতে পাওয়া যায় ইমামে হাসানের চেহারাখানা সবুজ বর্ণ ধারণ করতে লাগছে। হযরত ইমামে হাসান আস্তে আস্তে করে সবুজ বর্ণ ধারণ করে নিল। ইমামে হাসান লক্ষ্য করে দেখলেন, যাই উপায় কি আছে। আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের নাতি ইমামে হাসান হুসাইনকে ডেকে বলে, ভাই আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই। মুসলমান করে ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইমামে হুসাইন ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন আর আমার দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই। গত রাতে আমি নানা জানকে স্বপ্ন দেখলাম। নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা জানকে স্বপ্ন দেখলাম। আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম। আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম। তারা যেন জান্নাতের দরজায়। আমি হুসাইন আমি হাসান আমার জন্য ওয়েট করছে। ভাই হুসাইন আর আমার দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই। আমাকে মনে হয় এবারে দুনিয়া ছেড়ে দিতে হবে। হুসাইন তুমি কি জানো, নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, নানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা নানা জান ভ্রমণ করেছিলেন। নানা জান আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখেছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানা জান হযরত জিবরাইল আমিনকে নানা জান বলতে লাগে, এ হযরত জিবরাইল আমিন বলো তো দেখি এই জান্নাতের মধ্যে সবুজ বর্ণের ঘরটা কার? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসাই রাসূল ইমামে হাসানের জন্য। কেননা আপনার বড় নাতিকে আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা এমন ভাবে শহীদ করবে, এমন বিস্ফোরণ করাবে গোটা কারবালা এরকম ভাবে তার চেহারাখানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক সবুজ বর্ণের ঘরটা আপনার বড় নাতি ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতে এরকম ভাবে কারবালা প্রান্তরে আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা আপনার ছোট নাতিকে এমন নির্মম ভাবে শহীদ করাবে গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে, গোটা কারবালা প্রান্তরটা রক্তময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার ছোট নাতির জন্য বানিয়েছে। হযরতে হুসাইন কাঁদে আর বলে, হযরতে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন তবে দুনিয়ার জমিনে তুমি চিন্তা করো, তুমি দুনিয়ার জমিনে হকের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো। ন্যায়ের উপরে থাকতে যদি তোমাকে জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। তাহলে ভাবেন হচ্ছে ন্যায়ের উপরে থাকলে যদি তোমার জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। ইমামে হুসাইন আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন বড় ভাই শহীদ হয়ে গেছে, উপায় কি আছে? এদিকে যখন ইমাম হাসান শহীদ হয়ে গেছে, কুফার প্রতিটা মানুষরা চাই আমরা ইমামে হুসাইনকে আমরা আজকের দিনে নেতা বলে দেখতে চাই। সবাই মিলে কুফাবাসীরা তাই বারবার করে চিঠি লিখে পাঠায়, হে হুসাইন তুমি আজকের দিনে চলে আসো। ইমামে হুসাইনকে বারবার করে চিঠি লিখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা দেখলেন। আল্লাহ রাসূলের নাতি ইমামে হুসাইন চিঠিখানা দেখলেন, লাস্টে গেলে একটা চিঠি লিখে পাঠিয়েছে, যেই চিঠিটার মধ্যে লিখেছে, হুসাইন আপনি যদি কুফায় না আসেন আমাদের জীবন শেষ হয়ে যাবে।
আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি কি চান আমাদের ঈমান নষ্ট হোক? ইমামে হুসাইন বলছে ঠিক আছে যাও, আমি আজকের দিনে কথা দিলাম কুফায় যাব। ইমাম মুসলিম তাই তার স্থলাভিষিক্ত হিসাবে মুসলিম বিন আখিলকে পাঠালেন, হযরতে মুসলিমকে পাঠালেন। জোর করে বলো, মুসলিম। ইমাম হুসাইন ইমাম মুসলিমকে পাঠালেন। ইমাম মুসলিম আস্তে আস্তে করে কুফায় চলে আসলেন। কুফায় এসে তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাসির। কি নাম বললাম? নোমান বিন বাসির, যিনি আওলাদে রাসূলকে খুব মহব্বত করতেন, সম্মান করতেন, তাজিম করতেন। নোমান বিন বাসির তিনি কি করলেন, আস্তে আস্তে করে নোমান ইবনে বাসির তিনি চিন্তায় পড়ে গেলেন, যাই এদিকে আপনার মুসলিম বিন আকিল কুফায় চলে আসে। কুফার মানুষ, তিনি কুফার মানুষদেরকে এসে বলে, এই কুফার মানুষেরা, তোমরা যারা ইমামে হুসাইনকে মানতে চাও, আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত দেয়া মানে হুসাইনের হাতেই বায়াত গ্রহণ করা। জোরে বলেন। কে বলছে এই প্রচার করছে? কে প্রচার করছে এটা? মুসলিম বিন আকিল এই প্রচার করছে। কদিনের মধ্যে কিতাবে এসে দেখতে পাওয়া যায়, কদিনের মধ্যে কিছু কম বেশি 40,000 ব্যক্তি কুফাবাসীরা ইমাম মুসলিমের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলবেন না? সব হুসাইনের পক্ষে চলে আসলো ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে। ইমাম মুসলিম একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, যান এই চিঠিটা লিখে তিনি মনে মনে করছেন, ইমামে হুসাইনকে চিঠি লিখে বলে দিলেন, যাও হুসাইন তুমি কুফায় চলে আসো, হুসাইন তুমি কুফায় আসো। কুফার মানুষেরা এরা আপনাকে অনেক ভালোবাসেছে, এরা কদিনের মধ্যে 40,000 ব্যক্তি আপনার নামে সব বায়াত গ্রহণ করেছে, অথচ আপনি কুফায় চলে আসো। ইমাম মুসলিম আস্তে আস্তে করে কুফার দিকে চলে আসলেন, রওনা দিয়ে এদিকে ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিবে বলে তৈরি হয়ে গেলেন। তারপরই কুফার গভর্নর নিযুক্ত হলো মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কুফায় চলে আসলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে বলছে, যাই তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিয়েছো সব হুসাইনের পক্ষ তারো, না হলে তোমাদেরকে ডিরেক্টলি মেরে দেয়া হবে। যখন এরকম ভাবে বলতে লাগে, কিতাবে এসেছে আবার কিছু মানুষ ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ করে, মানে হুসাইনের পক্ষ ত্যাগ করে আবার এজিদের দিকে চলে গেল। ইমাম মুসলিম আবার তাদেরকে বুঝাতে লাগলেন, আবার সব হুসাইনের পক্ষে চলে আসে। এই যায় আর আসে। কিতাবে এসেছে ইমাম মুসলিম একদিন নামাজ পড়তে দাঁড়িয়েছে, পিছন দিকে তাকিয়ে দেখেন যে কিছু কম বেশি 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছে। কত হাজার? জোর করে বলো। 40,000। তিনি নামাজ থেকে ফারেক হলেন, অর্থাৎ নামাজ শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখে 2-4 জন বাদে কোন কুফাবাসী আর কেউ ইমাম মুসলিমের পিছনে নাই। ইমাম মুসলিম জানতে আর বাকি রইল না, যাও আজকের দিনে ইমাম মুসলিমের আর জানতে বাকি রইল না। ইমাম মুসলিম বলে দিলেন, চলে যাও তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। ইমাম মুসলিম তিনি গোপনে আল্লাহ রাসূলের এক সাহাবী যিনার নাম ছিল হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে যে আত্মগোপন করলেন। হযরতে হানির বাড়িতে যে চুপ করে রয়ে গেলেন, গোপনে আছেন। রাজ দরবার থেকে ঘোষণা হলো যে ইমাম মুসলিমকে ধরে আনতে পারবে এর বিনিময়ে তাকে অনেক অনেক পুরস্কার করা হবে, 3000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। কিতাবে এসেছে আস্তে আস্তে করে ইমাম মুসলিম তিনি কি করলেন, মুসলিম বিন আকিল হানির বাড়িতে আছেন, গোপনে জানতে পেরে যাবে, সেখান থেকে তুসা নামী এক মহিলার বাড়িতে চলে গেলেন। তুসা বলে এক মহিলার বাড়িতে গিয়ে চুপ করে আত্মার গোপনে আত্মগোপন করে দাঁড়িয়ে আছেন। তুসার 2 ছেলে ছিল, ওই ছেলেগুলো ইমাম মুসলিমের খবর রাজ দরবারে দিয়ে দিলেন। ভোর হতে না হতেই তুষার বাড়িটা চতুর্দিক দিয়ে সৈন্য ঘেরাও করে ফেললো। ইমাম মুসলিম বলে, যাই আজকের দিনে আমার আর উপায় নাই, আমাকে এবার যুদ্ধ করতেই হবে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরত ইমাম মুসলিম তরবারি খানা জ্বালাতে লাগে আল্লাহ নবী নাতি ইমামে হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম কি করলেন তরবারি খানা জ্বালাতে লাগে তরবারি চালাতে লাগে এদিকে কুফাবাসীরা বলে এ হযরত মুসলিম তুমি আজকে দিন আমাদের সঙ্গে লড়াই করো তুমি দাঁড়িয়ে যাও আমরা তোমার সঙ্গে লড়াই করব না কি চাও বলো ইমাম মুসলিম বলে এ কুফার মানুষেরা আমি মুসলিম আমার যা পারে হবে হোক কি যাক এতে কোনো যায় আসে না আমি ইমাম মুসলিম আমার হুসাইনকে কুফায় আসতে বলে দিয়েছি আমি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি হুসাইন যেন কুফায় চলে আসে আর আমার হুসাইন যদি কুফায় চলে আসে কুফার মানুষেরা এরকম ব্যবহার করেছে আমার হুসাইনের ক্ষতি হয়ে যাবে আর হুসাইনের ক্ষতি হলে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে আমি ইমাম মুসলিম কোন মুখ নিয়ে দাঁড়াবো কারণ আমি ইমামে হুসাইনকে চিঠি লিখে পাঠিয়েছি তাই আমার দ্বিতীয় চিঠিখানা ইমাম হুসাইনের কাছে পৌঁছে দাও ও যুবকেরা তারা শর্তে রাজি হয়ে গেল ইমাম হুসাইন ইমাম মুসলিমকে আস্তে আস্তে করে তারা বাড়ির মধ্যে নিয়ে চলে গেলেন হযরত ইমাম মুসলিম বাড়ির মধ্যে চলে গেলেন রাজ দরবারে চলে গেলেন ইমাম মুসলিম কি করলেন এরকম ভাবে আল্লাহ নবী এরকম ভাবে ইমাম মুসলিমের গর্দানকে ধর থেকে গর্দান এরকম ভাবে মুন্ডুটাকে দুটুকরো করে দিলেন ইমাম মুসলিম আল্লাহ পাকের জান্নাতি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কিতাবে এসেছে ইমাম মুসলিম বিন আকিল তিনি শহীদ হয়ে গেলেন একের পর এক যেই আসে এরকম ভাবে কুফার প্রান্তর ইমাম মুসলিমের দুইটা বাচ্চা ছিল মুহাম্মদ আর ইব্রাহিম কটা জোর করে বলো দুটো মুহাম্মদ ইব্রাহিম দু ভাইকে ছেড়ে দিয়েছে মক্কার এক কাফেলা দিয়ে যাও তোমরা এই কাফেলা ধরে ধরে চলে যাও জেনে রাখেন মক্কার কাফেলা ধরে ধরে দুই ভাই মিলে চলে যাচ্ছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় দু ভাই মিলে রাস্তা ভুলে গিয়েছে মুসলিম বিন আকিল আপনার এইদিকে দুই ছেলে মুহাম্মদ ইব্রাহিম এক মহিলা পানি আনতে এলে দেখে আওলাদের রাসূলুল্লাহ এরকম কষ্টের মধ্যে আছে তাদেরকে নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে গেছে বাড়ির মধ্যে গেছে কিন্তু ওই মহিলা স্বামীটাই ছিল খুব অসৎ প্রকৃতির অর্থাৎ ভাবছে এই বাচ্চাগুলোকে রাজ দরবার থেকে ঘোষণা দেয়া হলো এই বাচ্চাগুলোকে যদি মারা হয় এর বিনিময়ে অনেক টাকা দেয়া হবে তাই কি করলেন মহিলার স্বামী বাচ্চাগুলোকে খুঁজতে লাগে মহিলা কিন্তু বাচ্চাগুলোকে নিজের বাড়িতে গোপনে আটকে রেখেছে দু ভাই গভীর রাত্রে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বাচ্চার কান্না শুনে মহিলার স্বামীটা না বাচ্চার দিকে আগিয়ে চলে যায় মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা ওই মহিলার বাচ্চাখানা স্বামীর দিকে আগিয়ে চলে যায় এরকম ভাবে স্বামীখানা মহিলার ওই বাচ্চার দিকে আগিয়ে চলে যায় মুহাম্মদ আর ইব্রাহিমের দিকে এমন সময়তে বাচ্চাগুলো হাউ হাউ করে কাঁদে বড় ভাই ছোট ভাইকে তুলে ছোট ভাই বড় ভাইকে তুলে দু ভাইকে দেয়ার বলে ওরে মুহাম্মদ ওরে ইব্রাহিম আর আমাদের দুনিয়ায় সময় নাই আমরা গত রাতে আমি স্বপ্ন দেখলাম দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাজানকে স্বপ্ন দেখলাম এরকম ভাবে শেরে আলীকে স্বপ্ন দেখলাম হযরত ইমাম মুসলিমকে স্বপ্ন দেখলাম তারা আল্লাহ জান্নাতে আমাদের জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে এ ছোট ভাই ইব্রাহিম মুহাম্মদ ইব্রাহিম দু ভাই কাঁদে আর বলে গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আমাদের আর আমার মায়ের কাছে যাওয়া হবে না মায়ের মুখখানা দেখতে পাবো না এরকম কান্না শুনে ওই ব্যক্তিখানা দু ভাইকে এরকম ভাবে বাড়ির বাইরে নিয়ে চলে গেছে মহিলাখানা আটকাতে আসি ওই পুরুষের মহিলার একটা ছেলে ছিল তার ছেলে এসে বলে আব্বা যদি এতই মারার ইচ্ছা হয় আগে নিজের ছেলেকে মেরে দেখেন তারপরে লোকের ছেলেকে মারবেন কত মজা লাগবে বুঝবেন ও যুবকেরা
টাকার লোভে পড়ে ওই পুরুষের ঘুম হচ্ছিল না, নিজের বাচ্চাটাকে এক তরবারি দিয়ে শহীদ করে দিলেন। নিজের স্ত্রী আছে, ও আমার স্বামী খবরদার খবরদার, এত বড় অন্যায় কাজ করো না, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কাছে কোন মুখ নিয়ে সাফাত কানা চাইব, রাসূলুল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো। খবরদার খবরদার, এত বড় অন্যায় কাজ কানা করো না। যুবকেরা টাকা লোভে পড়ে ওই পুরুষখানা কি করলো, ওই বাচ্চা দুটো মুহাম্মদ আর ইব্রাহিমকে এরকম ভাবে নিয়ে চলে গেলেন, তাদেরকে শহীদ করবে। বড় ভাই ছোট ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, দু ভাই কাঁদে আর বলে, ওগো আল্লাহ পাকের বান্দা, ও কুফাবাসী, তুমি আমাদের দু ভাইকে ছেড়ে দাও, আমরা আমার মায়ের কাছে যেতে চাই। যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও, এর বিনিময়ে তোমাকে মক্কার আজকে উবাইদুল্লাহ বিন জিয়াদ যা টাকা দিবে বলেছে, এর বিনিময়ে আমরা মদিনা থেকে ভিক্ষা চেয়ে তোমাকে আরো বেশি টাকা দেব। এবং শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তোমাকে সাথে করে আল্লাহ জান্নাতে না নিয়েছে, আমি মুহাম্মদ আর ইব্রাহিম আল্লাহর জান্নাতি হব না। এ নবী গোলামেরা এরকম ভাবে টাকার লোভে পড়ে ওই মুহাম্মদ আর ইব্রাহিম দু ভাই মিলে কি করলেন, আস্তে আস্তে করে শহীদ হয়ে গেলেন। দু ভাই এরকম ভাবে শহীদ করে দিলেন, আর কেউ নিশ্চিহ্ন হয়ে গেল। দু ভাই জান্নাতি হয়ে গেল। এদিকে হুসাইন আস্তে আস্তে করে আসছে। হুসাইন তিনি কুফার দিকে রওনা দিয়ে চলে এসেছেন। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো ইমামে হুসাইন তিনি আস্তে আস্তে করে কুফার দিকে রওনা দিয়ে চলে আসছেন। তিনি কুফার দিকে রওনা দিয়ে চলে আসছেন। তিনি এদিকে পথিমধ্যে এমন একটা জায়গায় এসে পৌঁছালেন, শুনছেন তো অনেক মাশাআল্লাহ। এখন কবি প্রথমের দিকে তো একদম লোকই থাকে, আলহামদুলিল্লাহ। ইমামে হুসাইনের আমরা হলাম হুসাইনি মুসলমান, ঠিক কি না? আমরা হুসাইনের পক্ষে না ইজিদের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে হাত তুলে দেন দেখি, একজন তাকবীর মারেন, সবাই মিলে দেন। আলহামদুলিল্লাহ। তাকবীর হতে আইসা জেনে রাখেন, যে তাকবীর শুনে অন্যের অন্তরে আল্লাহর কম্পন সৃষ্টি হবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর স্মরণ আসবে, জানবেন এই তাকবীরে আপনার ফায়দা। জোরে বলেন সুবহান। ঠিক কি না ভুল? আলহামদুলিল্লাহ। আমরা এই সুন্দর জায়গায় বসেছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমি বলবো তো নাকি? এখনো সময় আছে, কিন্তু হাতে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমি হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি ভাই, কিন্তু যেহেতু এটা কারবালার সম্পর্কে আপনারা মহরম উপলক্ষে দিয়েছেন, সেই হিসাবে মহরম উপলক্ষে আমরা আজকে আপনাদের কাছে কিছু আলোচনা করে যাই, জেনে রেখে দেন। এরপরে হযরতে ইমাম হুসাইন আস্তে আস্তে করে কুফায় চলে আসলেন। প্রতিমধ্যে আমি অনেক বড় ইতিহাস খুব শর্ট করে বলি। ইমাম হুসাইন কুফায় চলে আসলেন। কুফার কিছু মানুষ ইমাম হুসাইনের কাছে আসে। ইমাম প্রতিমধ্যে হুরের সঙ্গে দেখা হয়। হুরের বলে, হুজুর আপনি কুফায় যাবেন না, কুফার মানুষেরা এরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। হুজুর আপনি যদি কুফায় যান, এরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। একটু দেন, গলা খুব টেনে নিচ্ছে, মানে গলাটা খুব এর কি বলেন। আবার একটা প্রোগ্রাম আছে তো, যদি বসে যায় আমি আর নেক্সট প্রোগ্রাম করতে পারবো না। জেনে রাখেন
আল্লাহ আমাদের আজকে আমরা এই জায়গায় বসেছি, ইমামে হুসাইন আস্তে আস্তে করে কুফার দিকে রওনা দিয়ে চলে আসছে। কুফায় তিনি আসছেন, প্রতিমধ্যে হুরের সঙ্গে দেখা। হুরের বলে, হুসাইন আপনি কুফায় যাবেন না, এরা আপনার সঙ্গে বিয়াদবি করবে, এরা ইমাম মুসলিমকে মেরে দিয়েছে, আপনি যদি কুফায় যান এরা আপনাকেও শেষ করে ফেলবে, তার থেকে ভালো আপনি কুফায় যাবেন না। ইমামে হুসাইন আস্তে আস্তে করে তিনি কি করলেন, বললেন ঠিক আছে আল্লাহর হুকুম। তিনি ওই কথা শুনে সারা রাত বাড়ির দিকে আসছেন, মানে আর কুফার দিকে যাচ্ছেন না, সারা রাত বাড়ির দিকে চলে আসছেন। তাকদীরে যেটা লেখা থাকে সেটাই তো হবে। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে রাখেন সেটাই হবে। সারা রাত হেঁটে হেঁটে যাচ্ছে, পরের টাইমে একটা খোলা প্রান্তরে এসে পৌঁছেছে। ওই প্রান্তরে যেই আপনার একটু গর্ত খুলেছে, কাঁচা রক্ত দেখতে পাচ্ছে। ইমাম হুসাইন ভাবলেন, আরে উপায় নাই, এটা সেই কারবালা যে কারবালা সম্পর্কে নানা জান বলেছিল, যে কারবালা প্রান্তরে নাকি নবী পরিবার বর্গরা পানি পানি করে হাহাকার করবে, নবীর পরিবার বর্গরা পানির জন্য চিৎকার করবে, এটা সেই কারবালা। উপায় নাই, আমি হুসাইনকে আজকের দিনে আমাকে এখানেই থাকতে হবে। তাবু খাটিয়ে দিলেন। ইমামে হুসাইন তাবু খাটিয়ে চুপ করে বসে আছেন। আটটার সকাল হয়েছে, 20,000-এর আমর বিন সাদের নেতৃত্বে আপনার 20,000-এর এক বিরাট বাহিনী, তারা কি করলেন, ফুরাত নদী অবরোধ করে দাঁড়িয়ে আছে। আমর বিন সাদ এদিকে বলে, ইমামে হুসাইন তাদেরকে 3টে অপশন দেয়, হয় তোমরা আমাকে ডাইরেক্ট এজিদের সঙ্গে কথা বলতে দাও, তা না হলে অন্য কোনো জায়গায় যেতে দাও, তা না হলে আমাকে যেখান থেকে এসেছি সেই জায়গায় চলে যেতে দাও। 3টে অপশনের মধ্যে আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, হুসাইন এরকম কথা বলে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আমর তোমাকে মীমাংসা করার জন্য পাঠাইনি, তুমি আজকের দিনে তাদেরকে এই জায়গায় বন্দী অবস্থায় ধরে নিয়েছো। বলছে না, আমরা মীমাংসা মানব না, তোমার সঙ্গে বন্দী হবে। ইমামে হুসাইনের গায়ে আছে শেরে আলীর রক্ত। আর রক্ত চিৎকার দিয়ে বলুন, ছেলে আলীর রক্ত, যাকে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে, যে আলীকে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আসাদুল্লাহিল গালিব বলে লাকাব দিয়েছিলেন। জোরে বলে, সেই আলীর রক্ত গায়ে আছে। এত সহজে কি তিনি বন্দী হয়ে যাবেন? কথা বলে না, হবে কি হবে না? ইমাম হুসাইন বলছে না, তবে তোমরা যুদ্ধ করতে চাইছো, ঠিক আছে যুদ্ধ হবে, আজ নয়, অর্থাৎ 10 তারিখ আগামী কাল থেকে যুদ্ধ শুরু হবে। যাই ইমামে হুসাইন তৈরি হয়ে গেলেন যুদ্ধের জন্য। ইমামে হুসাইন বলে, ঠিক আছে কাল থেকে যুদ্ধ হবে, 10 তারিখ থেকে। আজকে ইবাদতের রাত, ইবাদত করব, সারা রাত ইবাদত করলেন। ঘরের টাইমে নানা জানের পাগড়ি মাথায় দিলেন, জুব্বা মুবারক পরলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে কুফাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেয়। এই কুফাবাসীরা, তোমরা কি জানো আমি কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমাদের অন্তরে কি এতটুকু আল্লাহর ভয় নাই? তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে? কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি সেই হুসাইন যিনি জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলে, সেই হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমাদের অন্তরে এতটুকু ডর ভয় নাই? হযরত ইমামে হুসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, হে কুফাবাসীরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইনের নামে নাকি তোমরা নামাজে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও যুবকেরা, আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন আওয়াও করে কাঁদে, ওগো কুফাবাসীরা, কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমার নানা জান কোন এক টাইমে নানা জান নামাজরত অবস্থায় ছিল, সিজদারত অবস্থায় ছিল। আমি হুসাইন নানা জান বলে আল্লাহ নবীর পিছে তেজে উঠে বললাম, নানা জান সিজদারত অবস্থায়
অবস্থায় আছে নানা জান মনে মনে করে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে আমার হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে আর আমার ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না ও যুবকেরা আল্লাহ নবী তাই সিজদা তাসবিহ খানা বাড়াতে লাগে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ও যুবকেরা আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন আল্লাহ নবী পীর থেকে নামে না আল্লাহ নবী সিজদা তাসবিহ খানা বাড়াতে লাগে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এমন সময়তে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি যাও আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছি মাঝে মাঝে একটু তাকবীর মারতে হয় এই তাকবীর দিলে কি হয় আমাদের ঈমানি পাওয়ার বেড়ে যায় বলবেন না সুবহানাল্লাহ আরে হুসাইনের কথা শুনছি মানে তিনি তো ইচ্ছা করলে তিনি যদি ইয়াজিদকে মেনে নিতেন তাহলে কি যুদ্ধ হতো কথা বলেন হতো কি হতো না তিনি এই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সেই দিনে হুসাইন নিজেকে আল্লাহর প্রেমে কুরবান করে দিয়েছে আজও জেনে রাখবেন এই ন্যায়কে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই জোর করে বলেন আছে না আমার ভাইরা জেনে রাখেন সেই ইমামে হুসাইন আস্তে আস্তে করে বলে তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা ইমামে হুসাইন কাঁদে আর বলে হে কুফাবাসীরা এই ইবনে জিয়াদের সৈন্যরা তোমরা কি জানো আমি কোন হুসাইন যে হুসাইনের নামে যে আমার রাসূলুল্লাহ যখন মিরাজ শরীফে গিয়েছিল আল্লাহ নবী জান্নাতের দিকে দুইটা চেয়ার জাহান্নামের দিকে একটা চেয়ার আল্লাহ নবী যে ডাকে জাহান্নামের দিকে একটা চেয়ার আল্লাহ জান্নাতের দিকে দুইটা চেয়ার আল্লাহ নবী হযরত জিবরাইল আমিনকে বলে হে হযরত জিবরাইল বলো তো দেখি আল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার কার জন্য হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার হলো আপনার নাতি হুজুর আপনার জন্য কেন না কাল কিয়ামতের ময়দানে আপনার কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি জাহান্নামের দিকে বসবেন আপনার উম্মতদিওকে জাহান্নামে প্রবেশ করাতে দিবেন না আর জান্নাতের দিকে দুটো চেয়ার হলো আপনার দুটো নাতির জন্য নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য কেন না জান্নাতের দিকে আপনার দুটো নাতিকে যখন লক্ষ্য করে আপনি জাহান্নাম থেকে আপনার উম্মতগুলোকে জান্নাতের দিকে পাঠাবেন আর আপনার দুটো নাতি আল্লাহ জান্নাতে আপনার উম্মতগুলোকে সম্বোধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে হুজুর এই জন্য আল্লাহ করেছে সেই হুসাইন তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় উঠে গেছে হে কুফাবাসী কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ তোমাদের অন্তরে কি এতটুকু দিলি ভয় নাই যে হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করছো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত হুসাইন কাঁদে আর বলে হে কুফাবাসীরা এই ইবনে জিয়াদের সৈন্যরা কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো তোমরা কি জানো আমি কোন হুসাইন আমার নানা জান যখন এরকম ভাবে আল্লাহ নবীর কাছে এরকম ভাবে জিবরাইল আমিন ফেরেশতা মাঝে মাঝে দাইয়া কলবি সূরা ধরে আল্লাহ নবীর হুজরা মুবারকে আসতেন আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন হে হযরত জিবরাইল দাইয়া কলবি সূরা থেকে হযরত ইমামে হাসান হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুভাই মিলে জিবরাইলের কোলে যেয়ে বসতো। তখন হাতরাত্রি করে কোনো কিছু না পেয়ে উঠে পালিয়ে যেত। হযরত জিবরাইল আমি জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর হযরত ইমামে হাসান হুসাইন দু ভাই, আমি জিবরাইল এদেরকে কতটা মহব্বত করি, আমি জিবরাইল এদের কতটা ভালোবাসি। হুজুর এরা আমার কোলে বসেছিল, এদেরকে আমি আদর করছিলাম, কতটা মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ করে দু ভাই উঠে পালিয়ে গেছে, আমাদের মনে দুঃখ হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে কি আমরা দু ভাই হুজুর উঠে পালিয়ে যায়, হুজুর আমি জিবরাইল আমার মনে বড় দুঃখ লাগে, দু ভাই উঠে পালিয়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিলেন, এ হযরত জিবরাইল আমার তাইয়া কালবি যখন আমি নবী আমার দরবারে আসতো, আমার তাইয়া কালবি আমার নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসতো। এ হযরত জিবরাইল তুমি খাবার না পেয়ে তোমার কাছ থেকে চলে গেছে। হযরত জিবরাইল আমি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি যাব আর আসব। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমি জান্নাত থেকে জান্নাতি খাবার নিয়ে এসে আপনার নাতি ইমামে হাসান হুসাইনকে জান্নাতি খাবার খাবো। ও যুবকেরা, হযরত জিবরাইল আমি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আপনার এই দুটো নাতিকে আল্লাহ আপনার দুটো নাতিকে আমার আল্লাহ কতটা মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা যখন আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আপনার বেটি ফাতেমা আল্লাহ 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 জিকিরে ফানা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এমন সময়তে আমার আল্লাহ পাক আমি জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার ফাতেমার গলা করে আমার ফাতেমার সুরাত ধরে আমার হুসাইনের কাছে চলে যাও, আমার হুসাইনের কাছে আমার ইমামে হাসান হুসাইনকে দুলনায় তুলা খাইয়ে আমি জিবরাইল ঘুম পাড়িয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রাখেন, এই হলো সেই ইমামে হুসাইন। একটা একটা করে ঘোষণা দিতে লাগে ইমামে হুসাইন দেখতে পাওয়া যায় কিতাবে এসে। কিছু মানুষ আস্তে আস্তে করে সব হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে ওই এজিদের পক্ষ থেকে কার পক্ষে আসলো? হুসাইনের পক্ষে চলে আসলো। হুসাইনের পক্ষে 10 তারিখ যুদ্ধ শুরু হবে। হুসাইনের পক্ষ থেকে সর্বপ্রথম কারবালার তারিখে ইতিহাস খুললে দেখা যায় হুসাইনের পক্ষ থেকে সর্বপ্রথম যিনি গেলেন তিনি হচ্ছেন হযরতে হুরের। হযরতে হুরের চলে গেলেন। কাফেরদের মধ্য থেকে সাফওয়ান বলে এক ব্যক্তি আগে আসলেন। হুরেরকে সাফওয়ান বলে, হুরের এজিদের দলে ছিল, মানে উবাইদুল্লাহ বিন জিয়াদের দলে ছিল। সাফওয়ান হুরেরকে ডেকে বলে, হুরের আজ যদি তুই হুসাইনের পক্ষে চলে গেছিস, আজ তুই এজিদের পক্ষে থাকলে তোকে মরতে হতো না, তুই দুনিয়ার কত কিছু জিনিস পেতিস। ইমামে হুসাইনের পক্ষে চলে যে তুই নিজের জীবনটা দিতে গেলিস। হুরের বলে, শোন, আরে মরতে যদি হয় আমি এজিদের পক্ষে মরতে চাই না, মরতে যদি হয় হুসাইনের পক্ষে থেকে মরবো, রাসূলুল্লাহর শাফাআত পেয়ে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলে আমি তাই হুসাইনের পক্ষে চলে এসেছি। দুপক্ষের যুদ্ধ শুরু হলো। হুরের তাকবীরের আওয়াজ দিলে দেখবেন ঈমানি পাওয়ার বেড়ে যায়। নারে তাকবীরের আওয়াজ দিয়ে আটটার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক তরবারি দিয়ে ওই সাফওয়ান মানে মুনাফিকদের সাফওয়ানকে এক তরবারি দিয়ে হত্যা করে ফেললো। জোরে বলবেন না। একের পর এক কয়েকশো সৈন্যকে নিজে হত্যা করে কতল করে শাহাদাত বরণ করে নিলেন, অর্থাৎ জান্নাতি হয়ে গেলেন। আটটার আসে ইমাম হুসাইন
আপনার এক এক ইমামে হুসাইনের জ্যৈষ্ঠ পুত্র, অনেক ইতিহাস, যার নাম ছিল আলী আকবর। আলী আকবর এসে বলে, আব্বা আপনি আমায় অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আলী আকবরকে ডেকে বলে, বাবা তুমি জিহাদের ময়দানে যাবে না, তোমায় এখন যাওয়া লাগবে না, না আপনি অনুমতি দেন। আরে বাপের কাছে অনুমতি নিয়ে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমামে হুসাইনের এক কৃতদাস ছিল, যার নাম ছিল ফিরোজ। এই কৃতদাস ফিরোজকে সাথে দিয়ে আলী আকবর জিহাদের ময়দানে চলে যায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে না খুব ভাবে আলী আকবর আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধখানা শুরু করে দিলেন, নারে তাকবীর ধ্বনির আওয়াজ তুলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আলী আকবর তরবারি চালাতে লাগে, একা তরবারি চালায়, সারি সারি দিয়ে সৈন্য পতন হয়ে পড়ে যায়, কেউ কাছে ঘেঁষতে পারে না। আলী আকবরের তরবারির কাছে কেউ ঘেঁষতে পারে না। আরে শেরে আলীর রক্ত তো হযরতে আলী আকবরের গায়ে আছে। ও যুবকেরা, আলী আকবরের কাছে কেউ আসতে পারে না। এদিকে সবাই তাই চিন্তা করলো আলী আকবরকে দূর থেকে তীর ছুঁড়ে মারতে হবে। দূর থেকে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। যখনই আলী আকবরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, হযরতে আলী আকবরের পিছনে যে কৃতদাস ছিল, যখনই একটা করে তীর মারে, ওই কৃতদাস ফিরোজ নিজের শরীরে একটা করে তীরকে গেঁথে নেয়। আবার যেই তীর ছুঁড়ে আলী আকবরকে লক্ষ্য করে নিজের শরীরে গেঁথে নেয়। ফিরোজ মনে মনে করে, আরে মক্কার কাফেররা, এই মুনাফিকেরা তীর ছুঁড়ে, আরে মরতে যদি হয় আওলাদে রসুলের জন্য মরব, আওলাদে রসুলের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পেয়ে যাব। একের পর এক হযরতে ফিরোজ শহীদ হয়ে গেল, আলী আকবরও শহীদ হয়ে গেল। একের পর এক আসে একজন জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে যায়। আপনার বাচ্চারা পানির জন্য হাহাকার করে কাঁদে। বাচ্চাদের পানির কাঁদরানি ইমাম হুসাইনের এক সৎ ভাই ছিল, যার নাম ছিল আব্বাস ইবনে আলী। তিনি সহ্য করতে পারলেন না। এক সতার ভাই আব্বাস ইবনে আলী বলে, যাই বাচ্চারা পানির জন্য হাহাকার করবে আর আমি বাড়িতে থাকবো না। পতাকা ছেড়ে দিলেন। আব্বাস ইবনে আলী এক হাতে তরবারি নিলেন, একটা পানির মশক নিলেন। পানির মশক নিয়ে আব্বাস ইবনে আলী আস্তে আস্তে করে তিনি কি করলেন, চলে গেলেন। যাই আমি আজকের দিনে এখান থেকে চলে যাই। আব্বাস ইবনে আলী আস্তে আস্তে করে তিনি ফুরাত নদীর দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আব্বাস ইবনে আলী যেদিকে তরবারি চালায়, সৈন্য খতম হয়। তরবারি চালাতে চালাতে এরা খুব ভাবে তরবারি চালাতে চালাতে এত দ্রুত বেগে তরবারি চালাতে লাগে, সৈন্যরা আর কাছে ঘেঁষতে পারে না। একটু একটু করে আব্বাস ইবনে আলী ফুরাত নদীর কিনারায় পৌঁছে গেলেন। ফুরাত নদীর মধ্যে নেমে পড়েছেন। আরে পিপাসায় কলিজা ফেটে যায়। একটুখানি হাতে করে পানি তুলেছি, পান করবে বলে মনে পড়ে যায় আমাদের বাচ্চাগুলো পানি পানি করে হাহাকার করছে। আমি আব্বাস ইবনে আলী পানি পেয়ে কেমন করে পানি পান করি? না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি আব্বাস ইবনে আলী আগে এত পানি পান করতে পারবো না। বাচ্চাগুলো সব, আমাদের ভাইপোরা, আমাদের ভাগনারা সব শহীদ হয়ে গেছে, পানির জন্য হাহাকার করেছি। আমি আব্বাস ইবনে আলী কেমন করে আগে পানি পান করি? না 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 না, এটা মানা যাবে না। একটা পানির মশকে করে এক মশক পানি তুলে নিলেন। এক মশক পানি তুলে নিয়ে এক হাতে পানির মশক আর এক হাতে তরবারি চালাতে লাগে। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরতে আব্বাস ইবনে আলী হঠাৎ করে কিছু দূর আগিয়ে আসে। এক কানা কাপের এসে যে হাতটাই করে পানির মশক নিয়ে যাচ্ছিলেন, ওই হাতটা এক চোখ মারলেন, ওই হাতটা কেটে পানির মশক সহ জমিনায় পড়ে যায়। জোর করে রক্ত বেরোয়। হযরতে আব্বাস ইবনে আলী কাঁদে আর বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার এখনো তো হাত একটা আছে। আল্লাহ, আল্লাহ
নবী পরিবার বর্গদের জন্য যতক্ষণ আমার শরীরে জীবন বেঁচে থাকবে আল্লাহ নবীর পরিবারদের জন্য ততক্ষণ পানি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ও যুবকেরা, আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইনের সৎ ভাই আব্বাস ইবনে আলী আর এক হাত থেকে তরবারি ছেড়ে দিলেন। একটা হাত কাটা হয়েছে, ওজনে জোর করে রক্ত বেরোয়, টপটপ করে রক্ত গড়িয়ে জমিনায় পড়ে। আর একটা হাতে করে পানির মশকটা নিয়ে ঠেলতে ঠেলতে কারবালার হুসাইনের দিকে আগিয়ে যায়। আর একটু আগিয়ে যায়, আর একটা কাফের এসে আর একটা মুনাফিক এসে হযরতে আব্বাস ইবনে আলীর আর একটা হাতে চপ মারে, দুটো হাত কেটে যায়, জোর করে রক্ত বেরোয়। ও যুবকেরা, হযরতে আব্বাস ইবনে আলী তখনও বেঁচে আছে, কাঁদে আর বলে, আল্লাহ পাক আমার দুটো হাত কাটা হয়ে গেছে। আল্লাহ আজকের দিনে কি আল্লাহ এরকম ভাবে পানির মশকটা কি জমিনায় পড়ে যাবে? না 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 না, এটা মানা যাবে না। আমি এখনো তো বেঁচে আছি। নিজে কষ্ট করে নিজে তাতে করে পানির মশকটাকে টিপে ধরলেন। ও যুবকেরা, পানির মশকটা টিপে ধরে হযরতে আব্বাস ইবনে আলী পানির মশকটাকে টিপতে টিপে তাতে করে টিপে টিপে কিছুটা আগিয়ে নিয়ে চলে যায়। আর একটা মুনাফিক এসে হযরতে আব্বাস ইবনে আলী গর্দানে চোম মারে, গর্দানটা কেটে টুকরো হয়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী পানি আর নিয়ে যাওয়া হলো না, আল্লাহর জান্নাতি হয়ে যায়। ভাবেন একের পর এক মোট কথা সবাই আর আলোচনা বাড়াবো না। 25 হয়ে গেছে, 8:30 জাস্ট 8:30 জামাত, আজান 9:15 জামাত। তো সেই হিসাবে আমি অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে ইতি টানলাম না, একদম একটুখানি চেষ্টা বলি। কি বলছেন? আর 4 মিনিট বাকি আছে। হ্যাঁ, একদম শেষ। জানেন একটা জিনিস ভাববেন, ইমামে হুসাইন সেরেফ 8টা নামাজ জন্য শহীদ হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আসেন এর প্রমাণ দিই। ইমামে হুসাইন সেরেফ 8টা আমার জন্য শহীদ হয়েছে। জেনে রাখেন কোন ইমামে হুসাইন। কারবালা প্রান্তরে একের পর এক সবাই যখন শহীদ হয়ে গেছে, ইমামে হুসাইন পিতা জুলফিকার তলবার হাতে নিয়ে পিতা জুলফিকার তলবার নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন। আরে দুলদুলের পিঠে সওয়ার হয়ে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে হুসাইন তরবারি চালাতে আগে তার কি ইতিহাস খুললে দেখতে পাওয়া যায় দুনিয়ায় এমন কোন মারদের বাচ্চা নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে কেউ ইমামে হুসাইনের কাছে ঘেঁষতে পারে না। ইমামে হুসাইন আগে আগিয়ে যায়, কেউ ইমামে হুসাইনের কাছে আসে না। এমন সময়তে দেখতে পাওয়া যায় কেউ ঘেঁষতে পারে না। পিছন থেকে একটা আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরতে ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখলেন তিনার নানাজান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে আবে কৌসারের পানি আর একটাতে খালি বোতলে করে দাঁড়িয়ে আছে। আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না। তুমি যে শেরে খোদার বেটা, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তরবারির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরতে হুসাইন, আমি তোমার নানাজান, কেন তোমায় কারবালা প্রান্তরে পাঠিয়েছি? হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলোকে নিয়ে আমি তোমার নানাজান খালি বোতলের মধ্যে করে রাখবো। তোমার ওই রক্তগুলোকে আমি তোমার নানাজান খালি বোতলের মধ্যে ভরে রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা এরা হবে বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা এরা হবে বদকার, আমার উম্মত উম্মতিরা এরা হবে খাতাকার। যখন
তখন জানে দাড়ি পাল্লায় আমল নামাজ করা হবে। আমি তোমার নানা জান তাদের যখন তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি তোমার নানা জান তাদের নেকির দিকে তোমার একটুবার রক্ত দিয়ে দেব, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। হুসাইন সেরে আপনার আমার তোমার রক্তের ওসিলায় আমি আমার উম্মতের নাজাতের জন্য দোয়া চাই। সেই হুসাইন মহব্বত করেন, ভালোবাসেন ইমামে হুসাইনকে। দেখবেন মুখে বলি ভালোবাসি, দিয়ে নিজের শরীরে কষ্ট দিয়ে হুসাইনকে মহব্বত করা, এটা কি প্রকৃত মহব্বত? ঢোল বাজিয়ে আটটা রাস্তা জাম করে হুসাইন বলে আমরা হুসাইনি মহব্বত করি, এটা কি প্রকৃত মহব্বত? না। ইমামে হুসাইনকে ভালোবাসতে গেলে হুসাইনের জন্য আপনি নামাজ পড়ে দোয়া চান, হুসাইনের জন্য আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল করে নেবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। যেহেতু বাংলা বাংলা হয়তো ভুলে গেছে। আচ্ছা, এরা একটা নাত বলতে বলছে, উর্দু না বাংলা? বাংলা 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 আচ্ছা আচ্ছা, যেহেতু না আজানের টাইম হয়ে গেছে না, জেনে রাখেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। বলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমার, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এ মনটা আমার, দিদার দিয়ে আমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।